দেশের শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে এক বৈপ্লবিক পরিবর্তন। এখন থেকে আর আলাদা আলাদা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা নয়, দেশের সব শিক্ষা বোর্ডে একই মানদণ্ডে মেধা মূল্যায়নের লক্ষ্যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। শুধু তাই নয়, ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে 2027 সালের এইচএসসি পরীক্ষার রুটিনও। শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শুধু সাধারণ শিক্ষাই নয়, মন্ত্রী আরো জানান, ভবিষ্যতে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অভিন্ন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর পাশাপাশি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর ক্লাসরুম চালুর উপরও জোর দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আরও একটি বড় সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী। এখন থেকে শিক্ষার্থীদের জীবন থেকে সময় অপচয় রোধ করতে এইচএসসি পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াকে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ করা হবে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে আর কোনো সেশন জট থাকবে না এবং শিক্ষার্থীরা সময় মতো তাদের উচ্চশিক্ষা শুরু করতে পারবে। ধরুন ও লেভেল, এ লেভেল, প্রস্তুত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সকলের জন্য এক। আমাদের 9টি বোর্ড রয়েছে, তাছাড়া টেকনিক্যাল বোর্ড, আরেকটি রয়েছে মাদ্রাসা বোর্ড। 9টি বোর্ডে যদি আলাদা আলাদা প্রশ্ন করে, তাহলে আমি কি বাংলাদেশের এই পরীক্ষার্থীদেরকে একই ব্যারোমিটারে তাদের যোগ্যতা মেপেছি? কারণ এক একজন এক এক প্রশ্ন। একটি দেশ বাংলাদেশ, একটি শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় 9টি বোর্ড 9 ধরনের প্রশ্ন করবে, এটা শিক্ষার্থীদের জন্য কখনো যুক্তিসঙ্গত না। এই বিষয়টি আমি মাথায় রেখেই বাংলাদেশের সকল শিক্ষার্থী একই প্রশ্নের মধ্য দিয়ে তাদের মেধার মানদণ্ড নিরূপণ করা হবে।